ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পিওভি ভিডিওর মধ্যে। সো অ্যাকচুয়ালি আমার এই ভিডিওর থাম্বনেলে যে পিকচারটা আমি ইউজ করেছি এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ পিকচার। কেন আমি ওটা তো আপনাদেরকে ডিটেলসে বলি। গতকালকে আমি এখন যে রুটে আছি এই রুট থেকে সানসেটটা অনেক বেশি সুন্দর দেখা যায় এবং অনেক বেশি আমি ভিডিও এখন পিওভি ভিডিওর মধ্যে এগুলো সব ক্যাপচার করতেছি। এগুলো নেক্সট ডে সামনে আপলোড করব ভিডিও। নেক্সট ভিডিওগুলোতে আপলোড করব, তখন দেখবেন কত সুন্দর যে লাগে। ইন রিয়েল লাইফ আপনারা দেখতে কীরকম লাগতেছে জানি না ভিডিওর মধ্যে, কিন্তু রিয়েল লাইফে এটা দেখতে মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এরকম বেশি সুন্দর লাগে। সো অ্যাকচুয়ালি আমি তো এই রুটে যাওয়ার সময় কালকে এখানে রাডার আছে। এই রুটটা হচ্ছে অ্যাকচুয়ালি 80 স্পিড, ঠিক আছে। সো এই রুটে কোনো রাডার নাই। এখন সামনে যেটা একটা সিঙ্গেল দেখতেছেন ওটা ছিল এরকম গ্রিন। তো আমি যাওয়ার সময় আমি আর খেয়াল করি নাই, আমার স্পিড ছিল 90-91 এরকম। তো আমি এমনি জানি এই রাডারগুলো হয়ে থাকে এরকম গ্রিন সিঙ্গেলে যদি আপনি স্পিড চলে যান, রুট লিমিট থেকে স্পিড চলে যান, এর সামনে এই রাডার এটার মধ্যে আমার পিকচারটা এই রাডারটা চলছে, এই রাডারটা এই রাডার এটা। সো এটা অ্যাকচুয়ালি দিচ্ছে এরকম, যদি রেড সিঙ্গেলে কেউ চলে যায় তাহলে এটা মানে আপনার পিকচার তুলবে। রেড সিঙ্গেলে গেলে 6000 রিয়াল, বাংলাদেশি 2 লাখ টাকা আপনার পে করতে হবে। আর স্পিড লিমিটার এখানে হচ্ছে 500 রিয়াল, যা বাংলা টাকা হিসাব করলে 15,000 টাকা। সো আমি কাহিনীটা হয়েছিল আমি চালাচ্ছিলাম তো 80 থেকে, এখানে অনেক রাডার আছে, যদি 80 রুট স্পিডে 80 হয় 90-100 চালালে রাডারটা মানে ছবি তুলে না। সো আমি ওই হিসাবে আমার স্পিড ছিল 90, তার মধ্যে গ্রিন সিঙ্গেল ছিল। আমি নর্মাল এমনি যাচ্ছিলাম, আমার ওটা একটু সন্দেহ হয়েছিল, তাও আমি 100 থেকে মানে একটু হালকা ব্রেকে যেরকম পা চাপ দিয়েছিলাম, আপনার এই 80-তে 90-91 স্পিড নেমে গেছে। আমি বলছি ঠিক আছে, একটা 80 যখন হইতে পারে, আর এটা তো রাডারের সিঙ্গেল, এখানে এটা হচ্ছে একটা ছোটো গ্রাম। এই রাডারগুলো থেকে সিস্টেম থাকবে যে গ্রিন সিঙ্গেলে স্পিড চলে যাবে ছবি তুলবে। আমি আর ওইটা খেয়াল করি নাই, 80 থেকে 10 স্পিড ছিল, ওইখানে কাম খারাপ হয়েছে। আজকে সকালে গেছি, রাতে 3টার ভিতরে আমার কাছে মেসেজ চলে আসছে, ইউর ট্রাফিক ওয়াইলেন্সের একটা নোটিফিকেশন আছে, ওটা থেকে দেখতেছি 500 রিয়াল ফাইন দিয়ে দিয়েছে। কী করবো, আর নসিবটা খারাপ হয়ে গেছিলো, আর খারাপ ছিল। আর আলহামদুলিল্লাহ রাইডে খাই নাই, রাইডে তো বা আমার আলহামদুলিল্লাহ আজকে এখানে 4 বছর গাড়ি চালাচ্ছি, কোনো সময় রাইড সিঙ্গেলা খাই নাই আলহামদুলিল্লাহ। বাট ব্যাডলি এটা খেয়ে গেছি, ফাইনটা 500 রিয়াল, যা হচ্ছে বাংলা টাকা 15,000 টাকা পে করতে হবে এখন। ওই কারণে আমি ভাবতেছি এটা একটা আমার সাথে যে কাহিনীটা হয়েছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এত বেশি এক্সপেন্সিভ একটা পিকচার তুলছে আমাকে, আমার গাড়িতে এত বেশি এক্সপেন্সিভ একটা পিকচার তুলছে, ওটা যদি আমার কোনো কাজে না আসে তাই বলতেছি এটা আমি আমার ভিডিওর থাম্বনেল হিসেবে ইউজ করি আর আপনাদেরকে বলি কাহিনীটা কী। আর বাই দ্য ওয়ে আমি এখন রেগুলার পিওভি ভিডিও দিচ্ছি, এখন বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে উইদাউট ভয়েস, মানে আমি চাচ্ছি এখন দুটোটা মিক্স করবো পিওভি ভিডিওর মধ্যে। অ্যাকচুয়ালি পিওভি ভিডিও ওরকমই হয়, কিছু পিওভি ভিডিওতে ভয়েস থাকে, কিছুতে থাকে না। সো আমি ভাবতেছি দুটোটাই করবো আমার ভিডিওর মধ্যে, মাঝে মধ্যে আমি আপনাদের সাথে কথাই বলবো, আর বেশিরভাগ ক্ষেত্রে এরকম উইদাউট ভয়েস দিব। ওটা হচ্ছে কি, এটা দেখতে ভালো লাগে একটু, ঠিক আছে। আর ইনশাল্লাহ এখন থেকে ভিডিও কন্টিনিউ করব, আর আপনারাই একটু সাপোর্ট করেন, কারণ আমার অলমোস্ট 1 বছর পর্যন্ত আমার ভিডিও আপলোড করা হয় নাই। আমার লাস্ট ভিডিওগুলো ছিল, এখন যেগুলো আর্লি মানে কিছুদিন আগে কতগুলো ভিডিও দিচ্ছি, এগুলো ছাড়া আপনি আমার ভিডিওর মধ্যে একটা গ্যাপ খেয়াল করলে বুঝতে পারবেন। আমি লাস্ট ভিডিও প্রায় 1 বছর পর্যন্ত আমি ভিডিও আপলোড করি নাই। এগুলো কিছু পার্সোনাল রিজনের কারণে আমি আসলে সময়টা ম্যানেজ করে আসতে পারি না, বিদায় আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আমি সৌদি আরব থেকে আসার পর আমার অনেক ভিডিও রেডি করা ছিল, বাট কিছু রিজনের কারণে আমি এগুলো আপলোড করতে পারিনি। সো ওইটা থেকে অফ হয়েছে, প্রায় 1 বছর পর্যন্ত কোনো ভিডিওই আপলোড করি নাই। ইনশাল্লাহ এখন ট্রাই করব ভিডিও আবার কন্টিনিউ করার জন্য, আশা করি আপনারা সাপোর্ট করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।